চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। সঙ্গে আছে দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে নগরের কর্ণফুলী এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে নগরীর যে কর্ণফুলী রয়েছে সেখানে হাসান আব্দুল্লাহ যে পথসভা শুরু করেছে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে সেখানে কর্ণফুলী এলাকায় রয়েছেন। সেখান থেকে কিন্তু তিনি তার পথসভা যে বিপ্লব উদ্যান রয়েছে সেই বিপ্লব উদ্যান থেকে তিনি পথসভা শুরু করেছেন। আমরা একটু হাসান আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আমরা লাইভে আছি, জনগণের উদ্দেশ্যে আপনার বার্তাটা একটু কি বার্তা দিচ্ছেন জনগণের? আমরা তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি, বিচার এবং হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। একটু 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 আমরা এই মুহূর্তে হাসান আব্দুল্লাহ পেছনে আরেকটি গাড়িতে রয়েছেন এবং তারা আসলে মূলত যে জনগণের কাছে যাচ্ছেন এবং আমরা একটু যদি বলার চেষ্টা করি, হাসান ভাই একটু সেকেন্ডে আপনারা কি বার্তাটা দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে? আমরা মৌলিক সংস্কার এবং হচ্ছে আমাদের বিচার এবং হচ্ছে নির্বাচনের যে রোডম্যাপ চাচ্ছি এবং আসলে মৌলিক সংস্কার আমরা কি কি বিষয়ে মৌলিক সংস্কার চাচ্ছি এই বার্তাগুলো হচ্ছে মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে যে কর্ণফুলী রয়েছে সেই কর্ণফুলীতে পথসভায় রয়েছেন হাসান আব্দুল্লাহ। তারা যে বিষয়টি সেটা মৌলিক সংস্কার এবং সংবিধান সংস্কার, এই দুইটা বিষয় এবং বিচার ব্যবস্থা এবং শহীদদের পুনর্বাসন সব বিষয়, এই বিষয়গুলো জনগণকে বার্তা দেওয়ার জন্য, জনগণকে বোঝানোর জন্য মূলত এই পথসভা তারা জানাচ্ছেন। এই মুহূর্তে কর্ণফুলীতে রয়েছে। আজকে পুরো দিন প্রায় 8টি উপজেলায় তারা পথসভা করবেন। এর মধ্যে এরপরে যাবে আনোয়ারা, তারপর হচ্ছে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং যে চকরিয়া সহ 8টি উপজেলা আজকে তিনি পথসভা করবেন এবং তিনি চট্টগ্রামে প্রায় 3 দিন থাকবেন এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে জনগণকে জনমত গঠন করার জন্য কিন্তু তার এই সফর করে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।